যে মানুষটা দিনে পৃথিবী কাঁপাতো, রাতে আল্লাহর ভয়ে কাঁদত। বাদরি ফ্লেম চ্যানেলে স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাবো যার নাম শুনলে শয়তান রাস্তা ছেড়ে পালাতো, কিন্তু সেই মানুষটাই রাতে একা একা এমন কাঁদতেন যে কান্নায় পুরো মদিনা কেঁপে উঠত। তিনি আমিরুল মোমিনিন ফারুকুল আজম উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মক্কার সবচেয়ে শক্তিশালী যুবক, লম্বা চওড়া গম্ভীর। যখন হাঁটতেন মনে হতো পাহাড় চলছে। কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু আনহুই একদিন তলোয়ার নিয়ে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর জামাই সাঈদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে কোরআনের আওয়াজ শুনলেন। গিয়ে দেখলেন তারা কোরআন পড়ছে। রাগে তলোয়ার তুললেন, কিন্তু হঠাৎ কোরআনের আয়াত শুনলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশখা। আর সেই মুহূর্তে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল, চোখে পানি, আর বললেন, এটা কি এত সুন্দর কথা। ইসলাম কবুল করলেন। আর পরের দিন কাবার সামনে দাঁড়িয়ে এমন আজান দিলেন যে কুরাইশের লোকেরা ভয়ে কাঁপতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আজ থেকে তুমি ফারুক, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন যখন খবর এলো, ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, যে বলবে রাসূল মারা গেছেন তার দুটো পা আলাদা করে দেব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার ফেলে মাটিতে বসে পড়লেন আর কাঁদতে লাগলেন। এমন কাঁদলেন পুরো মসজিদ কাঁদতে লাগল। খলিফা হলেন, পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন, কিন্তু একটা ছেঁড়া জামা, 14টা তালি লাগানো। এক গ্রাম্য লোক বলল, আমিরুল মোমিনিন, আপনি পৃথিবী শাসন করেন, কিন্তু জামা পর্যন্ত নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, এটাই তো আমাদের গর্ব। আমরা দুনিয়ার জন্যে নয়, আখেরাতের জন্যে বাঁচি। এক রাতে মদিনার রাস্তায় ঘুরছেন, শুনলেন এক মা তার সন্তানকে বলছে, ঘুমা বাবা, ওমর এসে গেছে, দুধে পানি মিশিয়েছিস, শুনলে মারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রাত ভোর কাঁদলেন। সকালে গিয়ে বললেন, বোন, আমি ওমর, আমি তোমার বাচ্চাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে মাফ করে দাও। একদিন মসজিদে দাঁড়িয়ে বললেন, আমি ভয় পাই যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ওমর, একটা বকরির বাচ্চাও কি তুমি পার করে দিয়েছিলে নদীর ওপারে? আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। পুরো মসজিদ কাঁদতে লাগলো। এক ফার্সি, আবু লুলু, ছুরি মেরে দিল, রক্তে ভেসে গেলেন। কিন্তু তিনি বললেন, আমার হত্যাকারীকে কিছু বলো না, সে যেন নামাজ পড়তে পারে। মৃত্যুর আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আমাকে রাসূলুল্লাহর পাশে কবর দিতে দাও। আর যখন অনুমতি পেলেন, তিনি হাসলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হলো। বন্ধুরা, এই ছিল ফারুকুল আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্নার গল্প। যে মানুষটা দিনে পৃথিবী কাঁপাতো, রাতে আল্লাহর ভয়ে কাঁদত। কমেন্টে লিখে দাও, ওমর রাদিয়াল্লাহু আনহুর কোন কান্না তোমাকে সবচেয়ে বেশি কাঁদালো। লাইক করো, শেয়ার করো, যাতে এই কান্না আরও মানুষের বুকে পৌঁছে। পরের ভিডিওতে আসছি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই ত্যাগের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।